চিত্রনায়িকা পরিমণির ১ বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে পিঙ্কি আক্তার নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার ৩ এপ্রিল এই জিডি করেন পিঙ্কি আক্তার। শুক্রবার ডিএমপি ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরিমণির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। নির্যাতনের কথা তুলে ধরে গৃহকর্মী পিঙ্কি আক্তার বলেন, ১ মাস আগে আমি কাদের নামে এক ব্যক্তির মাধ্যমে চিত্রনায়িকা পরিমণির বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় কাজ পাই। আমার দায়িত্ব ছিল পরিমণির ১ বছর বয়সী মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো। ওনার বাচ্চাকে প্রতি ২ ঘন্টা পর পর খাওয়ানোর নিয়ম। আমি সেটা মেনে প্রতিদিন বাচ্চাকে ২ ঘন্টা পর পর খাবার খাওয়াই। তবে আমাকে বাচ্চার দেখাশোনার জন্য নিয়ে যাওয়া হলেও বাচ্চাকে খাবার খাওয়ানোর পর আমাকে বাসার অন্যান্য কাজও করতে হতো। গত ২ এপ্রিল আমি পরিমণির বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় তার বাচ্চাটিকে বসিয়ে বাজারে লিস্ট করছিলাম কি কি লাগবে। এই সময় বাচ্চাটি কান্না শুরু করে। এর মধ্যে কান্না শুনে সৌরভ নামে এক ব্যক্তি, যিনি পরিমণির পরিচিত এবং মাঝে মধ্যেই তার বাসায় আসেন, আমাকে বলেন বাচ্চাটাকে একটু সলিড খাবার দাও। তখন আমি সৌরভ ভাইকে বললাম, ভাই বাচ্চাটা কিছুক্ষণ আগেই সলিড খাবার খেয়েছে, ২ ঘন্টা হয়নি এখনো। আমি একটু কাজ করি, তারপর তাকে দুধ খাওয়াই। এখানেই জেনে এসেছি আমার আগে যে গৃহকর্মী ছিলেন তিনিও বাচ্চাটা কান্না করলে মাঝে মধ্যেই দুধ দিতেন তাকে। এই কথা বলে আমি বাচ্চাটার জন্য দুধ রেডি করছিলাম। এরই মধ্যে চিত্রনায়িকা পরিমণি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুই তুকারি করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। আমি কেন বাচ্চার জন্য দুধ নিয়েছি আমি তখন তাকে বললাম, যেহেতু সলিড খাবার দেওয়ার সময় এখনো হয়নি তাই আমি দুধ নিয়েছি। তখন পরিমণি আমাকে গালি দিয়ে বলেন, বাচ্চা কি তোর না আমার? এরপর তিনি আমাকে ক্রমাগত থাপ্পড় দিতে থাকেন এবং মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন।